ঠাকুরের নমস্কার, আইও নমস্কার। চাই এসএমএস দিও। যাও শুয়ে থাকো, যাও আমি শিশু করে শুয়ে থাকো, যাও যাও শুয়ে থাকো। রাগ বৃষ্টিতে নামে নেই, শুয়ে থাকো আমি। প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, হ্যাঁ মা, উঠো। প্রকৃতি মা, ওই উঠো। শুভ সকাল। ঘুম হয় নাই? গুড মর্নিং। ওঠো। বাবাই তো চলে গেছে, তুমি তো দেখছোই না। ঘুম হয়েছে? ঘুমটা ভালো হয়েছে? হুম, আমাকে গুড মর্নিং বললো না। প্রকৃতিকে তো ঘুম থেকে ডেকে তুললাম, দেখলেই তো সকালবেলা প্রকৃতির বাবা চলে গেল অফিসে। আর তারপর প্রকৃতি আবার ঘুম দিল, ঘুম থেকে ওকে এখন ডেকে তুললাম। তো চলো, তোমাদেরকে তো ভিডিও শুরুতে আজকে ইন্ট্রোটাই দিইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ বেশ ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা আজকের জলখাবারে ছিল মুড়ি, খই, চিড়া আর হচ্ছে দুধ, কলা, সাথে ছিল নারিকেল। আজকে সকালবেলা মাকে আগেই বলে রেখেছিলাম যে মা আজকে সকালে রান্না করব না, সকালবেলা এইগুলোই খাবো, জল খাবার করবো এক কথায়। এইগুলো খেয়ে পরে আস্তে ধীরে রান্না বসাই দিব। আর তাছাড়া প্রকৃতির বাবা সকালবেলা যখন চলে গেছে তখন ছিল, তখন বেজে গেছিল প্রায় সকাল 7টা। তো প্রকৃতির বাবা যখন গিয়েছিল তখন বৃষ্টি বৃষ্টি ভাবছিল। এর আগে মানে রাতের বেলা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর অনেক জোরেই বৃষ্টি হয়েছে। তো তখনই মাকে বলে রেখেছিলাম সকালবেলা উঠে আজকে আর ভাত টাত রান্না করব না, আমরা সবাই মিলে মুড়ি চিড়া খাবো। পরে প্রকৃতির বাবা গেলে তারপর টিউশন পড়িয়ে ছুটি দিয়ে আমি রান্না বসাই দিব। মা বলেছিল ঠিক আছে, তাই মা আর রান্নার ঝামেলা করেনি। তো মা আর প্রণয় তো খেয়ে নিয়েছিল। আর এদিকে মা কতগুলো তেলাকুচো পাতা নিয়ে এসেছিল, ওগুলো কেটে বেছে নিচ্ছি শুক্তা খাওয়ার জন্য। আর আমি আর প্রকৃতি খাবার বাকি ছিলাম। প্রকৃতির বাবা তো এত সকালবেলা কখনোই খেয়ে যায় না, শুধু খেয়েছিল মা আর প্রণয় মানে ভাগিনা। আর এখন আমি আর প্রকৃতি খেয়ে নিচ্ছি। প্রকৃতি যদিও সকালবেলা এই টাইপের খাবার খেতে মোটেও পছন্দ করে না, কিন্তু ওই যে ফুসলিয়ে ফাসলিয়ে, মানে দেখা গেছে মা তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে, তুমি তো আমাকে একটুও জ্বালাও না, আমি যেটা বলি তুমি সেটাই শুনে নাও, এক কথায় পাম দিয়ে ওকে আমি খাওয়াচ্ছি। দেখো আমিও খাচ্ছি, ওকেও খাইয়ে দিচ্ছি। ও কিন্তু এখন একা একা খাওয়া শিখে গেছে, কিন্তু তারপরও মাঝে মাঝে তার বায়না। যাই হোক, এখন মা মেয়ে দুজনে খেয়ে নিব। আর এদিকে খাচ্ছি আর মার সাথে গল্প করছি। মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে গোপালকে সেবা দিয়ে দিয়েছে। এই কয়দিন যাবৎ মাই সেবা দিয়েছে। আর মা যেহেতু কালকে চলে যাবে, তাই মা আজকে সবকিছু গুছিয়ে রেখে গেছে আমার জন্য, যাতে আমার কাজ করতে কষ্ট না হয়। আর এই দেখো, খাওয়া দাওয়া করার প্রায় অনেকক্ষণ পরে প্রসাদ পেলাম। প্রসাদ বলতে আমাদের এখানে প্রতি মাসে একবার করে প্রসাদের আয়োজন করা হয়। তো ওই প্রসাদে আমরা কখনোই মানে ভাগ নিইনি, মানে ভাগ নিইনি বলতে কখনোই আমরা নেইনি প্রসাদ। তো এবার মাকে বলেছিলাম যে আমাদের নাম দিয়ে আসতে, যে মাসে যখন একবার করে ভোগ দিবে আমাদের নামও যেন থাকে, যেন আমরা একটু প্রসাদ পাই। তো ওই প্রসাদই দিয়ে গিয়েছিল। একদিকে দেখো ভালোই হয়েছে, আজকে সকালবেলা ভাত খাইনি, খেয়েছি চিড়ামুড়ি। তো একটু হলো তো সবার পেটে খিদে লেগে গেছে। আর তখন বেলা বাজে 12টা। আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তখনই প্রসাদ নিয়ে এসেছিল। তো আমি রান্নায় ভাত চাপিয়ে রেখে এসেছি, হাতটা ধুয়ে ভালো মতো, মানে হাত পা ধুয়ে আসলাম, প্রসাদ যেহেতু খাবো তাই এখন প্রসাদটা ভাগ করে সবাই একটু একটু খেয়ে নিব। আর আমি খাওয়ার আগে দেবর তো বাড়িতে নেই, ও আসবে দুপুরবেলা। তো দেবরের জন্য একটু বাটিতে আলাদা করে রেখে দিলাম। আর প্রসাদে ছিল পুষ্পন্ন, মানে ওই পোলাও আর বুটের ডাল, বেগুনি। তো সবগুলো যেহেতু অল্প অল্প ছিল, তো ভাগ করে দিলে সবার সব ঠিক মতো হবে না। তাই একসাথে মা বললো একসাথে মেখে নাও, তুমি মেখে সবাইকে বাটিতে বাটিতে দাও। তো একসাথে মেখে আমি, প্রকৃতি, মা, প্রণয় খেয়ে নিব। আর প্রকৃতি খাবে না বলছে, কারণ আমি আর প্রকৃতি তো চিড়ামুড়ি খেয়েছি অনেকটা পরে, প্রায় 10:30 11টায়। আর এখন বাজে 12টার একটু বেশি।
তো আমাদের তো ওরকম খিদেও ছিল না। যাই হোক, প্রসাদ তো এখন একটু যদি খেয়ে নিই তাহলে পরে দুপুরের ভাত খাওয়ার সময় ভাত খাবো, আর নয়তো দুপুরে যদি এগুলো খাই তাহলে ভাত যেহেতু রান্না বসাইছি তো কখন খাবো ভাত। তাই মা বললে এখন সব একটু একটু করে প্রসাদই খেয়ে নিন। প্রকৃতিকে অনেক বলে টলে দেখো এখন নিচে নামালাম, প্রকৃতি এই 2-1 কামড় খাবে, তো আমি আর প্রকৃতি এক থালে নিলাম, মাকেও দিলাম, পাশে প্রণয়কেও দিলাম। আর এই যে দেখো আমার রান্নাবান্না কি শেষ করে এসেছি প্রসাদ খাওয়ার পর। রান্নাবান্নায় আজকে রেখেছি তোমার ডিমা শাকের বড়া, আর হচ্ছে পটল ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে আম দিয়ে ডাল। তার সাথে ছিল পুঁই শাক, কুমড় ভাজি দিয়ে, মানে কুমড় দিয়ে পুঁই শাক। আর ছিল পাঙ্কাশ মাছ, ওইটা করেছিলাম পাতুরি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। আর এদিকে রান্না করে ঘেমে আমার একাকার অবস্থা। সকালে যদিও বা আমি স্নান করেছিলাম, কিন্তু ভাবলাম গরমের দিন 2বার স্নান করাই যেতে পারে। মা যদিও বলেছিল স্নান করার দরকার নেই, হাত মুখ ধুয়ে নাও। আমি বললাম না, মনে হচ্ছে একটু স্নান করি, স্নান করলে ফ্রেশ লাগবে। আর আজকে একটু গরমটা আমার কাছে বেশিই লাগছিল। তো দেখো স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে বলতে এখন স্নান টান করে চুল ভিজাইনি, কারণ সকালে মাথায় শ্যাম্পু করেছিলাম। মাথায় শ্যাম্পু করার পর চুল ছাড়ার আর সময় পাইনি, যার কারণে ভিজা মাথা বেঁধে রেখেছিলাম, আর এখন আমার মাথাটা একটু একটু ব্যথাও করছে। তাই ভাবলাম স্নানটা করলে একটু ফ্রেশ লাগবে। বুঝছো, তাড়াতাড়ি হয়েছে, এটা শেষ করে টেলিভিশন দিবি। বাবা কালকে তোমার জন্য রুটি এনে গেছি। হুম, এটা খুলে দিই, মার কাছে তো খুলে দিই। পারবা না, পারবা না, মার কাছে তো। কেমন? কতটুকু ভালো? বাবা তোমাকে কত ভালোবাসা, তোমার জন্য এনে রেখে গেছে। কেমন দাও, হাত দিয়ে ধরো না, কেমন দাও। ভাবছে তুমি খাবে তাই। তুমি খাও, কেমন দাও। তাই বাবাকে পরে ফোন দিয়ে থ্যাংক ইউ বলে দিও, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও, কেমন দাও রুটিতে, কেমন দাও। হুম, এদিক দিয়ে কেমন দাও, এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ দাও, কেমন দাও। স্নান শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে টিউশন পড়াচ্ছিলাম। আর মনে হলো প্রকৃতির জন্য তোর বাবা রুটি এনে রেখে গেছিল, তাই ভাবলাম বিকালে ওকে খেতে দিই, ওটাও নাস্তা হয়ে যাবে। তো প্রকৃতি রুটি খেলো, আমি একটু খেয়েছিলাম। আর এখন দেখো সকাল যাবো, আচার বানিয়েছিলাম কালকে, ওই আচারগুলো আজকে বয়মে ভরে রাখবো। একটু ননদকে দিব, একটু আমাদের জন্য ভাগ করে রাখবো, আর একটু আমার ভাইয়ের জন্য ভাগ করে দিব। আচার বানালে সবসময় এরকমই করি, তো এখন আচারগুলো আমি বয়মে তুলে রাখবো। চলো তোমাদের সাথে শেয়ার। মা সন্ধ্যা থেকে বলতেছে যে আচারগুলো মানে এই ভিডিও এডিটিং করতে গিয়ে আমার আজকে 12টা বেজে গেছে, মোবাইল একটা হ্যাং করছে। এই যে দেখো কালকে রাতে যে আচার বানিয়েছিলাম, এই হলো আচার। কালকে যে খেয়েছি আজকে আর খেয়েও দেখিনি কিরকম হয়েছে না হয়েছে। আচারের কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। অনেকক্ষণ ধরে মা বলছিল আচারগুলো ভরে রাখো না কেন, নষ্ট হয়ে যাবে, মানে উপরে ছাতা পড়ে যাবে। তাই জন্য এখন কাচের বয়মটাতে ওগুলো আমাদের জন্য রাখবো, আর বক্সটাতে নিব ননদের জন্য। আর বাকি যতটুকু থাকে ছোটটা বাটিতে রেখে দিব, যখন ইচ্ছে হয় খাবো, মানে 2-1 দিন যাবো যাতে খেতে পারি। আর আচার ভাগ করে কালকে তো রান্না করে এত খাওয়া হয়নি, তো এখন আচার ভাগ করে থালে যা থাকবে তা এখন সবাই একটু একটু করে খাবো। আর এখন বাজে রাতের 10টার উপরে, তো রাতের খাবারও বাকি আছে, খেয়ে তারপর রাতের খাবার দিব সবাইকে। ভাত টাত খেয়ে একটা দিব লম্বা ঘুম, আবার সকাল থেকে আবার সেই আগের রুটিন। তো চলো, তোমাদের সাথে তো আজকে আমাদের সারাটা দিন শেয়ার করলাম। আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরের দিনের আরেকটি ব্লগে। তো টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি।